নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন 11:30 মতো বাজে। আমার এই যে ঘরটার বিছানা টিছনা উঠানো হয়ে গেছে। জামাকাপড় উপর থেকে নিয়ে আসছি, জামাকাপড় ধুয়ে মেলেও দিয়ে আসছি। গুলটুস তো নেই, স্কুলে গেছে, এক্সাম আছে। আস্তে আস্তে ওই 15-2 মতো হয়ে যাবে, 15-2 মতো হয়ে যাবে। আর আমি যে রান্না করি করার পরে আজকে চিকেন করবো। তো চিকেন ঘরে নেই, তো কাকুকে বললাম একটু এনে দাও আমাকে। আমাদের ভাড়াটিয়া যে কাকু আছে, ওই কাকুকে বললাম এনে দিতে। কাকু এনে দিলে চিকেন করবো। আর বিকালে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যদি পসিবল হয় তো যাব। মাংসটা বসাই দিয়ে আসলাম, পুরো ঘেমে গেছে একদম গরমে। তাহলে আমি ফ্যানের তলায় একটু বসি, এই বসে একটু ক্যামেরাটা অন করলাম। প্রচণ্ড গরম, কি পরিমাণে যে রোদ উঠছে যে বলার বাইরে, রান্নাঘরে থাকা যায় না। ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি। সকালে তো বলছিলাম এক জায়গাতে যাব, আমি আর পিঙ্কিরি যাব। আর এই যে গুলটুস ঘুমাচ্ছে, ও ঘুমাক, টিউশনও আছে 7টা থেকে। এই বেরাবো এখন, একটা নিয়ে নিই, একটা নিয়ে বেরোবো। ঠিক আছে, তবে বেরিয়ে দেখতে আসছিলাম স্কুটির চাবিটা নিতে। স্কুটিটা যেহেতু এখানে থাকে, এই চাবিটা এখানেই রেখে যাই। স্কুটিটা বের করব, বের করে আবার তো কিক টিক মারতে লাগবে, বহুত ঝামেলা। আমার স্কুটিটা খুব ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, স্কুটি বের করে যাই, পরে দেখাবে। আর আমার আর পিঙ্কিদের যেখানে যাওয়ার ছিল সেখান থেকে আমরা চলে আসলাম। আর আসার পরে আকাশটা একটু দেখাচ্ছি, দেখুন বৃষ্টি আসার আগের যে আকাশটা খুব সুন্দর লাগছিল। ভাবলাম আমি একবার ছাদে যাই, তো ভাবলাম ছাদে যদি যাই তো আবার যদি বৃষ্টি আসে বাড়ি যেতে আমার ভিজে যাবো নাহলে, ওই জন্য আর আমাদের বাড়ির ছাদে গেলাম না। আর পিঙ্কি দিয়ে আমাকে ডাকছিল, আমি যে হেলমেটটা পরে গেছিলাম, তো আমারটা তো আমি গাড়িতেই রাখছি। আর পিঙ্কিদির হেলমেটটা নেওয়ার জন্য পিঙ্কিদি ডাকছিল। আর বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, মানে ঘরের থেকে মানে বাইরেই ভালো লাগছিল। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম, এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে আর দূরের থেকে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটা কি পরিমাণে নাড়াচাড়া করছে, এত পরিমাণে হিলছে, তারপরে আমার হচ্ছে মানে আমি দেখছি মানে কালবৈশাখী ঝড়ের মতো লাগছিল। আমি আর পিঙ্কিতে যে গেছিলাম বললাম, সেখানে তো আমরা চলেই আসছি। তারপরে যে গাছটাতে গেছিলাম, আসার সময় আর ভিডিও করিনি, কারণ আকাশ এত কালো করে আসছিল যে পুরো মনে হচ্ছিলো বৃষ্টি আসবে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছি। আর একই রাস্তা, সেই মরন্দা ব্রিজের উপর দিয়েই যাবো, একই রাস্তাগুলো আর দেখালাম না। তাও আসার সময় ভাবছিলাম করবো, কিন্তু এত কালো হয়ে আসছে আকাশ, ফটাফট চালিয়ে চলে আসলাম। আসার পর একটু ভিডিও করলামই। আর এই যে এখন এই যে গুলটুস এখন টিউশনে যাবে। এই যে খাচ্ছে কমপ্লেন খাচ্ছে, টিউশনে যাবে। আর কালকে তো এক্সাম নাই, ওর ছুটি আছে, পরশুদিন আছে সায়েন্স, তো ওইটাই করতে যাবে। আর আমি এই জায়গায় বসে বসে টিভিতে নিউজ, এখন তো একটাই খবর নিউজ দেখা যাক কী হয়। আর বাইরে পড়ছে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে। অত জোরে না, যেরকম অন্ধকার করে আসছিল সেরকম বৃষ্টি হচ্ছে না। যেরকম কালো হয়ে আসলো, আমরা ভাবলাম পুরো একদম মুষলধারায় মানে বৃষ্টি হবে, কিন্তু না, কিছুই না। হাওয়া টাওয়া দিল, হাওয়া দেওয়ার পরে এখন একদমই ঝিরিঝিরি করে বৃষ্টি, মানে ছাতা নিতে হবে এরকমই বৃষ্টি আর কি, অতটাও না। ঠিক আছে, তাহলে বেরিয়ে বৃষ্টি না হলে ভিডিও। আর পিঙ্কিদি আমাকে আগেই মেসেজ করছিল, আমাদের পাড়াতে এক আন্টি আছে, যেই গাড়ি করে আমরা ঘুরতে কোথাও যাই, ওই আন্টিদের বাড়িতে রাধা অষ্টমী প্রসাদ খাওয়ার জন্য আমরাই যাচ্ছি। আমি বৌদি, পিঙ্কিদি আর ভাবির ছেলে প্রসাদ খেতে যাচ্ছি রাধা অষ্টমী। কাউকে বলিনি সেরকমই, আমাদের 2-1জনকে, পিঙ্কিদি আর বৌদির মেয়ে, ওদের তো আজকে রাধা অষ্টমী বলে পূজা করছিল, আর আমাদের দুজনকেই বলছে। সিঁড়িতে উঠছিলাম, এত নিচটা অন্ধকার,
স্কুলে পড়ে তো দুজনের ছেলে মেয়ে, তাই জন্য কথা বলছে এক্সামের কথা। এই যে আমরা চলে আসছি। ঠাকুরটা এত সুন্দর করে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছিল। দিনের বেলায় তো ওদের সব কিছু আলতা টালতা পড়িয়েছে, আমাদের তো আলতা পরিয়ে দিল আন্টি আমাদের তিনজনকে। মোদি ভালো আছে? না না, আমি কি খারাপ বললাম? আমি বিউটি সিধা হয়ে দাঁড়াও, তুমি বাঙালি পাড়ায় থাকো না? बोले अपना में भेज दीजिएगा, ठीक फॉरवर्ड है। कर दीजिएगा वीडियो, ठीक है? आप शेयर कीजिएगा, शेयर कर देंगे। लाइक करेंगे ना? हाँ जरूर करेंगे। उठना बेटी, बेटी ने किया ना ब्यूटी, उठो उठो उठो, उठ जाओ, उठो उठो उठो। नेपाली में बोलो ना। नेपाली भन्नु ना। वो तो पारिस तो ए ब्यूटी खड़ा हो ना बबुआ, ए बेटी भाभी भोजपुरी में बोले तो शायद समझ में आए। उठी रवा के बोला था उठेला। ওই দেখো দেখো, হিন্দি বুঝো। পাপ্পা है जाओ। चलो पापा चलो। হাঁটে খুব সুন্দর। হ্যাঁ ঠান্ডা হাঁটে খুব সুন্দর। অনেক আছে এই জাতির অনেক আছে করে কান কপাল খায় না। হ্যাঁ উফ ওই যে इधर 7 साल की हुई ना, उसी तो बर्थडे था, तेरा बर्थडे था। हाँ हाँ क्या हुआ, पापा नहीं आए हैं, आएंगे तो बुक तो रखे। এই যে অনেকক্ষণ ধরে গল্প টল্প করার পরে কুকুরটাকে নিয়ে একটু কথা টথা বলার পরে এখন আমরা এই যে প্রসাদ খেতে বসছি। প্রসাদে অনেক কিছু ছিল, অনেক কিছু করছিল। ফ্রাইড রাইস, ওইটা হলুদ কালারের মুখি কচুর দিয়ে তরকারি, তারপরে লুচি, পায়েস, আরও অনেক ছিল। পনির তরকারি ছিল, আলুর তরকারি ছিল, আর ওদের ছাতু দিয়ে কি একটা বানিয়েছিল, আর একটা যেন কী ছিল, সন্দেশ ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু ছিল। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন দেখছি দূরের থেকে একদম মনে হয় বিসর্জন দিয়ে আসছে, ওটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিসর্জন দেওয়া হয়ে গেছে, সব রং টং মেখে আসছিল, ওটাই দাঁড়িয়ে দেখছিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তাহলে আসি।